এই শেলটা শক্ত হতে হবে, ভাইজরটা ক্লিয়ার হতে হবে এবং মানে এটার বিল্ড কোয়ালিটিটা যথেষ্ট ভালো হতে হবে। Assalamu alaikum viewers, this is Ifti from my channel Life and Me. মোটরসাইকেল খুবই কাজের একটা জিনিস, খুবই প্রয়োজনীয় একটা জিনিস এবং সবচেয়ে ভয়ঙ্কর যানবাহন বলে আমরা জেনে থাকি। কারণ এটা সব দিক দিয়ে ওপেন, এটার চাকা দুইটা, এটা ব্যালেন্সের মাধ্যমে চালাতে হয় এবং যে কোনো ধরনের অ্যাক্সিডেন্টে এটা বড় এফেক্ট ফেলে। আমরা অনেকেই অনেকের কাছ থেকে শুনেছি একটা কমন কথা যে মোটরসাইকেলে কখনো কোনো মাইনর অ্যাক্সিডেন্ট হয় না, সামান্য যদি আঙুলেও ব্যথা পাই এটাও একটা দীর্ঘ সময় পর্যন্ত টানতে হয়। এনিওয়েজ, এসব কথায় আর যাচ্ছি না। আমি আজকে একটা হেলমেটের রিভিউ করার জন্য আসছি। আমি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মোটরসাইকেল চালিয়েছি। আমার দুইটা মোটরসাইকেল মিলিয়ে আমি মনে হয় নট লেস দেন 1,20,000 কিলোমিটার মোটরসাইকেল চালিয়েছি এ যাবৎকাল পর্যন্ত, অর্থাৎ বিগত 7 বছরে। তো আমার এই অভিজ্ঞতা থেকে আমি যতটুকু দেখেছি যে মানে মোটরসাইকেল চালানোর সময় আমাদের ইয়াং জেনারেশনের ছেলেদের একটা হেলমেট না পরার প্রবণতা মানে খুব প্রত্যক্ষভাবে লক্ষিত হয়। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি যে মোটরসাইকেলের ক্যাটাগরি যাই হোক না কেন, এটা যদি 50 সিসি একটা মপেট হয়, এটা যদি 50 সিসি একটা ছোট্ট মোটরসাইকেলও হয়, ইউ মাস্ট হ্যাভ ওয়ান গুড কোয়ালিটি হেলমেট। একটা ভালো কোয়ালিটির হেলমেট খুবই জরুরি, খুবই প্রয়োজন। আমি R15 চালাবো বলে বা আমি হন্ডা সিবিআর চালাবো বলে আমি ভালো হেলমেট ইউজ করব, আর আমার বাইক তো খুব কম দামি ভাই, হেলমেট এত দামি দিয়ে কি করব? অথবা হেলমেট তো কোনো রকম একটা হলেই হলো, জাস্ট পুলিশকে অ্যাভয়েড করার জন্য, কেস অ্যাভয়েড করার জন্য। নট দ্যাট, নেভার। মোটরসাইকেল চালানোর জন্য ডেফিনেটলি হেলমেট হতে হবে এবং একটা ভালো কোয়ালিটির হেলমেট থাকতে হবে, এর কোনো শর্টকাট নাই। খুব বেশি দাম দিয়ে কেনার যে প্রয়োজন আছে আমি সেটা বলবো না, বাট নির্দিষ্ট একটা মান আছে, এর নিচে নামা যাবে না কোনোভাবেই। সো এইটা আপনি আপনার রুচি এবং চাহিদা অনুযায়ী সেট করবেন। বাট মোটরসাইকেলের যে শেলটা আছে এই শেলটা শক্ত হতে হবে, ভাইজরটা ক্লিয়ার হতে হবে এবং মানে এটার বিল্ড কোয়ালিটিটা যথেষ্ট ভালো হতে হবে। এইটা ছাড়া জাস্ট 300, 500, 700 টাকা দিয়ে কোনো রকম একটা হেলমেট কিনে মোটরসাইকেল কেউ চালাবেন না প্লিজ। রাইট, ভূমিকা অনেক হয়েছে, এখন আমি কাজের কথায় আসি। মোটরসাইকেলে চালাতে গেলে হেলমেটের কী প্রয়োজনীয়তা, এটা আসলে আমাদের যাদের জ্ঞান হয়েছে আমরা সবাই জানি। সো এটা নিয়ে আর কথা না বাড়িয়ে সরাসরি আমি রিভিউয়ে চলে যাই। এই হেলমেটটা স্টাডস ব্র্যান্ডের একটা হেলমেট, এটা ইন্ডিয়ান। আমাদের দেশে ভালো মানের হেলমেট এখনও আসলে তৈরি হচ্ছে না, যে কারণে আমাদেরকে ইন্ডিয়া এবং চায়নার হেলমেট আমদানি করতে হয় এবং মানে কিনতে হয়। সো সবচেয়ে ভালো হতো যদি আমাদের নিজেদের দেশের একটা খুব ভালো ব্র্যান্ড থাকতো, যাতে করে আমরা নিজেদের দেশের পণ্য কিনে ধন্য হতে পারতাম। বাট এখন পর্যন্ত এটা সম্ভব হয়নি। হয়তো ভবিষ্যতে ভালো ব্র্যান্ড মানে খুব ইউজার ফ্রেন্ডলি শক্তপোক্ত হেলমেট ব্র্যান্ড বাংলাদেশে আসবে এবং আমরা সেদিনের অপেক্ষায় আছি যে ভালো একটা ব্র্যান্ডের দেশি হেলমেট আমরা ইউজ করব। সো এই হেলমেটটার ব্যাপারে বলতে গেলে এই হেলমেটটার শেল যথেষ্ট শক্ত, সো হার্ড। এটার যে ভাইজর খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। ভাইজর কম দামি যেই 700, 800, ইভেন 1000 টাকার মধ্যে যে হেলমেটগুলো দেখা যায়, এই হেলমেটগুলোর ভাইজর অস্বচ্ছ হয়,
আই রিপিট, ভাইজর অস্বচ্ছ হয়। অস্বচ্ছ হয় বলতে যখন মোটরসাইকেল চলে, যখন ধূলিকণা এই ভাইজরে লাগে, আস্তে আস্তে এটা স্ক্র্যাচই হয়ে যায়, স্ক্র্যাচ পড়ে যায়। স্ক্র্যাচ পড়ে যাওয়ায় সন্ধ্যার পরে যখন আমরা বাইক রাইড করি তখন দেখা যায় ওপাশ থেকে যখন আলো এসে পড়ে, সেটা হাই বিমে হোক অথবা লো বিমে হোক, আমি আমার বিপরীত পার্শ্বের যে কোনো আলো যদি দেখি, ওই স্ক্র্যাচ পড়া ভাইজরের মধ্য দিয়ে রাস্তা আর ভালো মতো দেখা যায় না। সো এই কারণে ভাইজরের স্ট্যান্ডার্ডটা খুবই ইম্পর্ট্যান্ট। আমি স্টাডসের শিফটার সিরিজের হেলমেট ইউজ করেছি, মানে বিভিন্ন ক্যাটাগরির হেলমেট আমি স্টাডসের ইউজ করেছি। দিস ইজ সো নাইস ব্র্যান্ড। এটার আপনার যে শেলের কোয়ালিটি আছে, শেলের কোয়ালিটি ভালো, ভাইজরের কোয়ালিটি ভালো, স্ট্রাইপ যেটা আছে স্ট্রাইপের কোয়ালিটি খুবই ভালো। এখানে ব্র্যান্ডিং করা আছে স্টাডস, এবং এটার ভেতরের ফোম, দিস ইজ সো কমফোর্টেবল অ্যান্ড ফিট ফর আওয়ার হেড। যে সে যার তার মাথার সাইজ অনুযায়ী হেলমেট পরে দেখে শুনে কিনবেন, এটা হচ্ছে মানে সবচেয়ে জেনারেল সাজেশন। আর ব্র্যান্ড সিলেকশনের ক্ষেত্রে আপনারা যে কোনো ব্র্যান্ডের দিকে যেতে পারেন, বাট আমি স্টাডস রিকমেন্ড করছি এই কারণে যে, যেমন এখানে ব্র্যান্ড করা আছে, এই হেলমেটটা মাত্র 1300 টাকা দিয়ে আমি কিনেছি। এটা যদি আমি মিরপুর 10 নম্বরে বা একদম মানে যেখানে বাইকের পার্টসের বাজার থাকে বা বড় জায়গা, যেখানে অনেক দোকান একসাথে আছে, এরকম কোনো জায়গা থেকে যদি কিনতাম হয়তো আমি 50 টাকা 100 টাকা কমে পেতাম। বাট হোয়াট এভার, ডাজন্ট ম্যাটার। এটা হচ্ছে জাস্ট 1200 থেকে 1300 টাকার মধ্যে আপ ডাউন করে এটার প্রাইস। এটা হচ্ছে আমি বলবো দি লোয়েস্ট কোয়ালিটি। এর নিচে কোনোভাবেই হেলমেটের ক্ষেত্রে নামাটা আসলে বুদ্ধিমানের কাজ হবে না, কারণ এর নিচের প্রাইসের মোটামুটি মানে 1000 টাকার নিচের প্রাইসের যে হেলমেটগুলো আছে এগুলোর কোয়ালিটি খুবই খারাপ হয়, শেলের কোয়ালিটি ভালো হয় না। আপনি যদি কোনো না কোনোভাবে আল্লাহ না করুক পড়ে যান, তাহলে ওই হেলমেটের শেল আপনার মাথাকে যথেষ্ট প্রোটেকশান দিতে পারবে না। ভাইজর খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, আমি আবারও বলছি। ভাইজরের আপনার যে ভিজিবিলিটি, এটা ভালো না হওয়ার কারণে আপনি সন্ধ্যার পরে ডেফিনেট প্রবলেমে পড়বেন। তারপরে এই যে ভাইজরের যে এই আপ ডাউন যে এই জয়েন্টটা, এটাও খুবই ইম্পর্ট্যান্ট। এইটা হচ্ছে স্টাডসের যে হেলমেটগুলো আমি ইউজ করেছি এগুলোতে এটা স্ট্রিক্ট মানে স্টেডি থাকে বলতে আমি যদি উঠিয়ে চালাই এরকমই থাকবে। এটা দীর্ঘদিন ইউজ করার পরে ধাম করে পড়ে যাবে, এটার যে মানে ভেতরের মেকানিজমটা ওটার কাজ করবে না, এই ধরনের এটাতে হয় না সাধারণত। এই হেলমেটটার পেছন দিকে স্টাডসের ব্র্যান্ডিং করা আছে। এই স্টিকারটা খুবই ভালো, এটা বৃষ্টিতে বা রোদে মানে ডিসকালার হয়ে যায় না বা উঠে যায় না। আমার অন্যান্য স্টাডসের হেলমেটগুলোতেও এই স্টিকারটা যেমন ছিল তেমনই আছে। এখানে ওজন দেওয়া আছে 850 গ্রাম ওজন, এটার যথেষ্ট হালকা বাট শক্ত। এখানে হলোগ্রাম স্টিকার দেওয়া আছে স্টাডসের, এখানে লেখা আছে স্টাডস ওকে, মানে এটা টেস্টেড ফ্যাক্টরিতে। এই তো এখানে মডেল নাম্বার লেখা আছে। সো এই হচ্ছে হেলমেটটা, আমি একটু দূর থেকে ভালো করে দেখাই। এই হচ্ছে সাইড ভিউ, দিস ইজ দ্য ফ্রন্ট ভিউ, সাইড ভিউ। আমি বলবো যে ফুল ফেস যে হেলমেটগুলো আছে একদম এটা সহ ঢাকা, ভাইজারটা ওঠানো যায়, বাট এর নিচেও থুতনির অংশটাকে প্রোটেকশান দেওয়ার জন্য ফুল ফেস হেলমেট বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যবহার করা। বাট ওটা ব্যবহার না করলেও কেউ যদি মানে সতর্কভাবে মোটরসাইকেল চালায় তাহলে অ্যাক্সিডেন্ট করার কথা না। বাট এরপরেও অ্যাক্সিডেন্ট কখন কোথা থেকে কিভাবে আসবে, আমি সতর্কভাবে চালাচ্ছি, বাট আমার আশপাশের রাইডাররা সতর্কভাবে নাও চালাতে পারে, ড্রাইভাররা সতর্কভাবে নাও চালাতে পারে। সো অ্যাক্সিডেন্ট ক্যান হ্যাপেন এনি টাইম এনিওয়্যার। সো হোয়াট এভার, ফুল ফেস হেলমেট হলে সবচেয়ে ভালো হয়। আর যদি ফুল ফেস হেলমেট না কিনে এই ধরনের হেলমেট কেউ কেনেন, এটাও ভালো, ইটস নট ব্যাড। এটা যথেষ্ট সুন্দর, কালারটা যথেষ্ট সুন্দর, শক্তপোক্ত। ভাইজারের ব্যাপারে আমি অনেকবার বলেছি আর বলছি না। এই সো এটার প্রত্যেকটা জায়গায় স্টাডসের ব্র্যান্ডিং করা আছে, প্রত্যেকটা স্ক্রুতে স্টাডসের ব্র্যান্ডিং করা আছে। এখানে প্যাটেন্ট নাম্বার দেওয়া আছে।
সো ওভারঅল এই ছিল আমার হেলমেটের রিভিউ আজকের। এখানে ব্যাচ নাম্বার, সিরিয়াল নাম্বার, কবে প্রোডাকশন, এপ্রিল 2022 এটা প্রোডাকশন হয়েছে, এই ট্যাগে এটা লেখা আছে। সো দ্যাটস ইট। সো আমি আবারও বলছি, আমরা যারা মোটরসাইকেল চালাই অবশ্যই মোটরসাইকেলের উপরে যে কয়টা প্রাণী আছে, আই মিন যে কয়জন উঠবেন প্রত্যেকে হেলমেট পরবেন। এটা একটা টু হুইলার, এটাতে 2 জন উঠতে পারে, 3 জন কখনো অ্যালাউ করবেন না আপনার মোটরসাইকেলে। অবশ্যই 1 জন অথবা 2 জন মোটরসাইকেল চালাবেন এবং 2 জনই হেলমেট পরবেন। এবং হেলমেট কেনার ক্ষেত্রে এটা আপনি মনে করবেন আপনি আপনার লাইফের জন্য ইনভেস্ট করছেন, এটা আপনার লাইফ সেভ করার জন্য আপনি ইনভেস্ট করছেন। এটা ধরে একটু ভালো কোয়ালিটির একটা হেলমেট সবাই কিনবেন, সো দ্যাট অ্যাক্সিডেন্ট যে কোনো সময়ই হতে পারে, বাট হলেও যেন সেফটি প্রিকশনটা আমরা যে নিয়েছি এটা নিজেদের কাছে একটা থাকবে, স্যাটিসফ্যাকশান থাকবে। তাছাড়া আসলেই এই একটা ভালো হেলমেট আপনাকে কিছু না কিছু হলেও সেফটি দিবে, যেটা সাধারণ মানের কম দামি দুর্বল প্রকৃতির হেলমেট সেটা কোনোভাবেই দিবে না। সো আজকের ভিডিও যথেষ্ট বড় হয়ে গেছে, আই বিলিভ। ছোট্ট একটা জিনিস নিয়ে অনেক কথা বলছি, বাট দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, আই সে অ্যাগেইন, ভেরি ইম্পর্ট্যান্ট। সো সবাইকে ধন্যবাদ, আজকে পর্যন্তই। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি লাইক দেবেন। ধন্যবাদ।